অনেকগুলো পেজ না? হ্যাঁ অনেকগুলো। নারায়ণগঞ্জে আছে তো বলছেনই না আপনি। এখানে কি বলছেন বলেন, শুরু থেকে আবারও দেন। আপনার লাইভেই তো ক্লিয়ার করে দিতে হবে, আপনার লাইভ দেখে কাস্টমার অর্ডার করে। আমার গ্রামে গঞ্জে মা বোনেরা এই ড্রেসগুলি দেখে কিনে না এখন। এখন কিন্তু অনলাইনের অ্যাক্সেস আছে একদম গ্রাম পর্যন্ত, সবাই দেখতে পারে। তারপরে আপনার স্মার্টফোন আছে, এখান থেকে দেখতে পারে আপনাদের এইগুলি। আপনার বিক্রির কিন্তু অনেক বেড়েছে পরিধি, তাই না? তো এই যে আপনি বলতেছেন যে হানিয়া আমিরের ড্রেস, তা হানিয়া আমির তো পাকিস্তানি ড্রেস, আবার বলছেন পাকিস্তানি ইন্সপায়ার। তো ইন্সপায়ার্ড পাকিস্তানি যখন বলবেন তখন আমার ওই গ্রামের মহিলা কি বুঝবে? আমি শুনেন আমি বলি, আপনারা যে বলে যান, আপনারা যে বিজ্ঞাপনটা দিচ্ছেন, যেটা লাইভ তো এক ধরনের বিজ্ঞাপন, যেখানে বিজ্ঞাপন দিচ্ছেন সেখানে সঠিক পণ্যে সঠিক সবকিছু জানানোর সমস্যাটা কোথায় আপনাদের? এটা কি ভোক্তা হিসেবে তার জানার অধিকার আছে না? আপনি যদি লাইভটা ঠিকভাবে করে যে না এটা এই কাপড়ের বাংলাদেশে প্রস্তুত সেইভাবে তৈরি বলে যদি বলতে পারেন যে ডিজাইনটা ওটা কপি করা হয়েছে, তাহলে সমস্যা কি হয়েছে? পাইকারি এসে কেনে কিভাবে? আপনার অনলাইনে আপনার এই লাইভ গুলো দেখে এসে কেনে, তাহলে অনলাইনে তো সেটা আপনাকে বলতে হবে ঠিকভাবে। আমি তো এই ড্রেস আপনার ওখানে দেখেই বুঝলাম যে আপনি লাইভ কিভাবে করেছেন। কেন? কারণ আপনারা এই অনলাইনে ফেসবুক পেজে এই যে এটা যখন এই ড্রেসটা যখন আসছে, এটা প্রতিটা পেজে এভাবে দিয়ে কাস্টমারদের প্রতারিত করছেন। নিম্নমানের কাপড়টার কোয়ালিটি খারাপ, তারপর আমাদের এখানে অভিযোগ যাচ্ছে আপনারা ঠিকানা দিচ্ছেন না, আপনাদেরকে খুঁজে পাচ্ছেন, আপনারা তাদের নাম্বার ব্লক করছেন।